তুমি কি দেখেছো ওকে খেতে? যদি দেখে থাকো বলো, আমি নিহারকে বলবো। ও এমন নেশাখোর মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ মা, আমি রুচিতা দিদিকে এসব খেতে দেখেছি। না, আমি আমি তা সত্ত্বেও মানি না কথা। ও এরকমটা করতেই পারে না মা। আরে তুমি চুপ করো। আর আঁচল, যদি তুমি রুচিতাকে নেশা করতে দেখে থাকো তাহলে তুমি এই কথাটা সবার সামনে বলবে, আর তারপর আমরা ওকে ধাক্কা মেরে এই বাড়ির থেকে বের করব। হে ভগবান, আঁচল তুই তো এবার পুরো ফেঁসে গেলি। এবার এই রুচিতাকে এইসব খাওয়াতেই হবে তোকে, নয়তো তুই কিন্তু সবার মাঝখানে ফাঁসবি। এবার দেখো আমি কি করি। রুচিতা দিদি, আমি আপনার জন্য এটা নিয়ে এসেছি দিদি। নিন, এটা খেয়ে নিন। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমি নিজের খেয়াল রাখতে পারি। আপনি আমাদের বাড়ির অতিথি দিদি, আপনার সেবা করা তো আমাদের কর্তব্য। এই নিন। থ্যাংক ইউ। শুধু এবার এটা খাওয়ার পর ওর একটু নেশা হয়ে যাক। আমি তো ছবিও তুলে নিয়েছি, যাতে আমার কাছে প্রমাণ থাকে। এবার দেখো এই ছবি দিয়ে আমি কি কি না করতে পারি। দেখুন মা, রুচিতা দিদি কিভাবে সবার সামনে এসব নেশা করছে। এই মেয়েটার এত সাহস বেড়েছে, আমার এই মন্দিরের মতো বাড়িতে নেশা করছে, এই বাড়িটাকে অপবিত্র করছে। ওকে আমি মজা দেখাবো। দাঁড়ান না মা, দাঁড়ান। তাহলে নেশা করে সবার সামনে কোনো না কোনো তামাশার সৃষ্টি উনি করবেনই, আর তারপর ওনার আসল চেহারা সবার সামনে চলে আসবে, আর উনি নিজেই ওকে বাড়ি থেকে বের করে দেবে। বা আমার সোনা বৌমা, তুমি তো সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বুদ্ধিও রাখো। সুখী হও। সাব্বাস। মা, দিদা, বৌদি, দাদা। মনে হচ্ছে নেশা কাজ করতে শুরু করেছে। চলুন মা এবার। দিদা, বৌদি, নিহার বাবু প্লিজ তাড়াতাড়ি আসুন। বাবা, বাবা। আরে রুচিতা কি করছো? প্রতীকের বাবা পড়ে যাবে। রুচিতা থামো তুমি। রুচি, এটা কি করছো তুমি? বৌদি, বৌদি, বাবা। বাবা কি কিভাবে বলবো তোমায়? রুচি, বৌদি, বৌদি, বাবা। বাহ, ও তো নেশায় পাগল হয়ে গেছে। ভালোই হলো, এবার সবার বিশ্বাস হয়ে যাবে। দেখলেন তো মা, কিভাবে সবসময় চুপ করে থাকা মেয়েটা এখন নেশায় এরকম পাগলামো করছে। রুচিতা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি করছো তুমি? কখনো প্রতীকের বাবাকে নাচাচ্ছ, লাফালাফি করছো? কিছু খেয়েছো নাকি? নেশা করেছো নাকি? মা, এটা কি বলছো তুমি? দেখ মা, নেশাই ভেবে নিন আপনি, খুশির নেশা। আর আমার এই আনন্দ থাকার কারণ যদি আপনাকে আমি বলি, তাহলে আপনিও আনন্দে নাচবেন।
বাবা বাবা আপনি ওটাই করে দেখান না যেটা আপনি আমাকে করে দেখালেন। এটা কি করে হলো রুচিতা? আমি ওই বাবার পায়ের মালিশ করছিলাম আর অ্যাপেল জুস খাচ্ছিলাম তখনই ওটা জুস ছিল আঁচল, নেশা করেনি। রুচিতা, তুমি তো অসাধারণ কাজ করেছো, সত্যি। রুচিতা, ইউ আর দ্য বেস্ট। বাবা, বাবা তুমি এবার তাতেই ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রুচিতা। বৌদি এরকম যদি চলতে থাকে রুচিতা তাহলে এই বাড়িতে থেকে যাবে, আর আমার জায়গা এই বাড়ি থেকে বাইরে হবে। ও যে নেশা করে সেটা প্রমাণ করতেই হবে। এই মিষ্টিতে এমন নেশার জিনিস মিশিয়েছি যে রুচিতাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হবে। রুচিতা দিদি, আপনার জন্য বাবা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, তাই ওনার জন্য পুজো দেওয়ার প্রসাদে সবার প্রথম অধিকার আপনার। তাই এই নিন, খান। থ্যাংক ইউ। আঁচল, প্রথমে তুমি খাও। এই নাও। আমি আমি কি করে দিতে? কেন তুমি খেতে পারো না কেন? ওই আসলে আমি এক্ষুনি এই একটু আগেই আমি চা খেয়েছিলাম, তাই মুখটা মিষ্টি হয়ে আছে। আমি একটু পরে খেয়ে নেব, আপনি খান না। ঠিক আছে, এগুলো তো এতটা টেস্টি মনে হচ্ছে আমি না সবকটাই খেয়ে ফেলি। তো খান না, কে বারণ করেছে আপনাকে? এই সবকটা আপনার জন্যই তো, যত খুশি খান। থ্যাংক ইউ। আপনি খান, আমি বরং আসছি। ঠিক আছে। একটা খেলেই এমন নেশা হবে যে আমার কাজ হয়ে যাবে, আর যদি সব কটা খায় তো পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবে। আমায় আর চিন্তা করতে হবে না। দারুণ ব্যাপার, আমারই বরং ভীষণ মজা হবে। কি জানে রুচিতা ওই প্যারা খেয়েছে কিনা। যদি খেয়ে ফেলেও তাহলে এতক্ষণে নিশ্চয়ই কাজ শুরু হয়ে যাবে। আরে বাহ, রুচিতা তো দেখছি সবকটাই খেয়ে ফেলেছে। দারুণ ব্যাপার, এবার সবাই রুচিতার আসল রূপ দেখতে পাবে। আমিও না, আজকে আবার জামা কাপড় তুলতে ভুলে গেছি। কিন্তু আমার মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না। এই সময় এখানে কে?
কোনো চোট টোর আবার আসেনি তো? কে এখানে? আরে আরে, এটা কি করছো তুমি? মারবে নাকি আমাকে? সরি নিহার বাবু, আমি এত রাতে আপনি বাইরে কি করছেন? এত প্রশ্ন কেন করো রুচিতা? আজ আমি তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না। কি হলো নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? তুমি কে আসলে? তুমি কি রুচিতা না? নিহার বাবু, তুমি রুচিতা। নিহার বাবু আপনি কিছু খেয়েছেন? নেশা আমি? ছি ছি ছি, আমি এসব করি না। আগে খেতাম, কিন্তু আমি জানি যে আমি এসব নেশা করলে তুমি রাগ করবে, সেই জন্য আমি খাই না, ছেড়ে দিয়েছি। মায়ের দিব্যি। আচ্ছা তুমি তুমি রাগ করো না, সত্যি বলছি খাইনি। হে ভগবান, বাইরে থেকে তো জামা কাপড় তুলতে ভুলেই গেছি আমি। প্রথমে জামা কাপড় তুলে আনি, তারপর এগুলো খাবো, কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুকনো কাপড়ও ভিজে যেতে পারে। আগে নিয়ে আসি বাবা। মিষ্টি মনে হয় আমার জন্য রেখেছে। দিদা বলেছিল, কিন্তু তখন আমি খাইনি, এখন খেয়ে নিচ্ছি। ভালো খেতে। আমি পুরো নিশ্চিত হয়ে বলতে পারি যে রুচিতা দিদি নেশায় ডুবে গেছে। আর আপনি দেখবেন খুব তাড়াতাড়ি ও নেশার জন্য কিছু একটা করবে। শুধু একবার এই বাড়িতে ও কোনো গন্ডগোল করুক, তারপর আমি নিজে ওকে এই বাড়ির বাইরে বের করে দেব। আপনি বসুন, আমি দেখে আসছি। নিহার বাবু আপনি আপনি ভিতরে চলুন, অনেক রাত হয়ে গেছে। আসুন আমার সঙ্গে চলুন, ভেতরে চলুন, আসুন। আমি হ্যাঁ, ভেতরে নিহার বাবু, ভেতরে যাব নিহার না। বাবু, আমি নিহার বাবু, নিহার বাবু কি নিহার বাবু, নিহার বাবু উঠুন। কেউ আই মিসড ইউ রুচিতা। নিহার বাবু প্লিজ প্লিজ উঠুন না। কেন তুমি ছেড়ে চলে গেছিলে আমাকে? কেন একা ছেড়ে দিয়েছিলে তুমি আমাকে? আই মিস ইউ রুচিতা। নিহার বাবু, কারণ আপনি বলেছিলেন আমাকে যে দূরে চলে যাও আমার থেকে। আমাকে বকতে পারতে, তাই না? দু চারটে চড় মারতে পারতে, কিন্তু ছেড়ে কেন চলে গেছিলে আমাকে? কেন চলে গেছিলে আমাকে ছেড়ে? চেষ্টা করেছিলাম আমি নিহার বাবু আপনাকে বকার, আপনাকে প্রশ্ন করার। এত কেঁদেছিলাম আমি আপনার সামনে, বারবার বলেছিলাম, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না। শুধু শুধু আমাকে যেতে বলে দিলেন। আপনি তো যেতে বলে দিলেন, তাহলে আমি আর কি করতাম নিহার বাবু? আমি না এক নম্বরের বোকা একটা। ভগবান যদি সব থেকে বোকা একটা মানুষ বানায় না, সেটা আমাকে বানিয়েছে, আমাকে। যে আমার রুচিতাকে চলে যেতে বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমিও তো জেদ করতে পারতে, তাই না? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। নিহার বাবু প্লিজ, এখন এসব কথা বলার কোনো মানে নেই। আপনি প্লিজ আমাকে যেতে দিন। কেউ দেখে নিলে কি ভাববে নিহার বাবু? প্লিজ ছাড়ুন আমার হাতটা। না, ছাড়বো না। নিহার বাবু প্লিজ ছাড়ুন। যে যেটা বলার হয় বলুক, আমি কাউকে ভয় পাই না। আমি আমার
রুচিতার সাথে কথা বলছি, ওর সাথে আছি। আমি কাউকে ভয় পাই না। এটা আপনি নয়, আপনার নেশা বলছে নিহার বাবু। আমি আপনার স্ত্রী নই, তাই তাহলে কে আমার স্ত্রী? আঁচল আপনার স্ত্রী নিহার বাবু, আপনার দ্বিতীয় বিয়ে। চুপ করো, এখানে এসো, এখানে এসো। একটা অদ্ভুত ঘটনা বলবো তোমায়, কাউকে কিছু বলবে না, হ্যাঁ? আঁচল হলো আমার স্ত্রী নয়। না, আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। মায়ের দিব্যি। সত্যি আঁচল আমার স্ত্রী নয়, সত্যি। এটা কি কি বলছেন আপনি নিহার বাবু? আঁচল আপনার স্ত্রী নয়? আমি বললাম না, সিক্রেট, এটা কেউ যেন জানতে না পারে। কিন্তু সত্যিটা এটাই যে আঁচল আমার স্ত্রী নয়, আমার স্ত্রী শুধুমাত্র রুচিতা। কি ওনার কি করে নেশা হয়ে গেল? আর উনি এসব কি বলে যাচ্ছে না বলতে বল। নিহার বাবু, আপনার শরীরটা বোধহয় খুব খারাপ করছে। আঁচলই আপনার স্ত্রী নিহার বাবু। রুচিতা, তুমি কি কোনো নেশা করে নিয়েছো? এতবার বলছি তোমাকে যে আঁচল আমার স্ত্রী নয়, আমার স্ত্রী শুধুমাত্র রুচিতাই। এটা তো শুধুমাত্র দেখানোর জন্য। শুনছেন? কি আপনি এখানে, আর আমি আপনাকে পুরো বাড়িতে খুঁজছিলাম। ভালো হয়েছে এসেছো, এখানে এসো। বলো রুচিতাকে যে আমি তোমার স্বামী নই। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি আপনার স্ত্রী নই। আমি আপনার স্ত্রী নই, বরং আমি আপনার ধর্মপত্নী, আপনার সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বন্ধু। মনে হচ্ছে আপনি একটু বেশি খেয়ে ফেলেছেন। চলুন নিজের ঘরে আর একটুখানি রেস্ট নিন। আমি নেশা করিনি। আঁচল নিহার বাবু অন্য কিছু খাননি, উনি শুধু সন্দেশ খেয়েছিলেন। আমার মনে হয় সন্দেশে কিছু প্যারা? না দিদি, প্যারা তো প্রসাদ ছিল, আর বাড়ির সবাই খেয়েছিল, আর আপনি ওনার কথায় বিশ্বাস করছেন। আমি বরং ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি। চলুন, আপনি চলুন ঘরে গিয়ে সরো এখান রেস্ট থেকে। নেবেন। তুমি আমার স্ত্রী নও, রুচিতা আমার স্ত্রী। রুচিতা দিদি, আপনি ওনার কোনো কথাকে মন থেকে নেবেন না। আসলে উনি নেশা করে আছেন তো, তাই এই ধরনের কথা বলছেন, আর কিছুই নয়। এই রকম অবস্থায় মানুষ অসঙ্গত আচরণ করলেও সত্যি কথা বলে। তাহলে কি এমনটা হতে পারে যে যে আঁচল নিহার বাবুর স্ত্রী নয়? শুনছেন? শুনুন, এটাই সমস্যা না খাওয়ার লোকেদের। এখানে আমি পুরো বোতল খাওয়ার পরও এরম সোজা দাঁড়িয়ে আছি, আর এনাকে দেখো, দুটো প্যারা কি খেলো, পা আর মুখ দুটোই গন্ডগোল করতে শুরু করলো। ওই রুচিতার সামনে সব সত্যি কথা বলে দিত। ভাগ্যিস আমি সঠিক সময়ে পৌঁছে গেছিলাম, নয়তো ভগবান জানে উনি রুচিতাকে আর কি কি বলে দিতেন। আমাদের মধ্যেকার সেই কথা সবাই জেনে যেত, যেটা কারোর জানা কখনো চলবে না, বিশেষ করে রুচিতার তো কখনোই নয়।
আশা রাখছি ওই রুচিতার সন্দেহ হয়নি কোনো। একটা অদ্ভুত ঘটনা বলবো তোমায়। আঁচল আমার স্ত্রী নয়, না আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। মায়ের দিব্যি। আমার ব্যাপারে ভাবছিলে তাই না? নিহার বাবু, আপনি এখানে কিভাবে? যেখানে তুমি সেখানে আমি। না না না, এটা স্বপ্ন। আপনি তোমার ঘুম আসছে না তাই না? কি করে আসবে নিহার বাবু? আপনার এক একটা কথা আমার মাথায় ঘুরছে। কি কি বলতে চাইছিলেন আপনি, আমি বুঝতেই পারছি না। নিজের মনের কথা শোনো রুচিতা, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। আপনার কথা মনে করে আমার ঘুমই আসছে না। এইবার আমাকে আপনার আর আঁচলের সম্পর্কের বিষয়ে জানতেই হবে। রুচিতা পুজো করতে গেছে, আর এটাই একদম সঠিক সুযোগ। ওর ঘরে এই বোতলটা আমি লুকিয়ে রাখবো, আর তারপর প্রমাণের নাম করে সবাইকে দেখিয়ে দেব। এ কি মা, আপনি? ক্ষমা করবেন মা, কিন্তু আপনি এখানে কি করছেন? একটা কথা বলো, তুমি রুচিতার বিরুদ্ধে প্রমাণ দেবে বলেছিলে না? তুমি তো আনতে পারলে না, তাই আমি ভাবলাম আমি যাই, গিয়ে ওর ঘরে তল্লাশি চালাই, তাহলে হয়তো বোতলটা পাওয়া যেতে পারে। এখানে তো কিছু পেলাম না। এই বুড়ি তো দেখছি প্রমাণের জন্য হাত ধুয়ে পড়েছে। যদিও জানতে পারে যে নেশা রুচিতা নয় আমি করি, তাহলে তো আমার মাথার উপর উঠে পড়ে নাচবে। হয়তো ঋতু দিদি ভাই আমাদের সন্দেহের ব্যাপারে রুচিতা দিদিকে বলে দিয়েছে, তাই হয়তো উনি সব প্রমাণ লুকিয়ে রেখেছে আর খাওয়াও বন্ধ করে দিয়েছে। ওরা দুজন যখন বোন, দুজন দুজনকে তো সাহায্য করবেই, তাই না মা? এবার এই রুচিতার সঙ্গে সঙ্গে ঋতুর দিকেও নজর রাখতে হবে। মাথা কেন ঘুরছে এভাবে? কি খেয়েছিলাম আমি? আঁচল আমার স্ত্রী নয়, না আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। নিহার বাবুকে কালকে রাতের ব্যাপারে জিজ্ঞেস করব না? অল্প অল্প যে মনে পড়ছে আমার, রুচিতা আমার কাছে এসেছিল, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল রুচিতাকে কি জিজ্ঞেস করি? আমি নিহার বাবুকে একবার জিজ্ঞেস করেই নি। হ্যালো, হ্যাঁ আমি আসছি এক্ষুনি।
বৌদি, নিজের জীবন আর নিজের পরিবারকে খুব ভালোবাসো তো তাহলে দূরে থাকো ওর থেকে, না হলে আমার প্রতীকের জন্য আজও ভালো সম্বন্ধর অভাব নেই ঋতু। বৌদি, বৌদি, আমি জানি মা তোমাকে আমার সাথে কথা বলতে বারণ করেছেন, কিন্তু আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। বৌদি, নিহারবাবু আর আঁচলের বিয়ে কবে আর কোন পরিস্থিতিতে হয়েছিল? তুমি আমাকে বলতে পারবে না, কিন্তু কিন্তু লিখে তো বোঝাতে পারবে প্লিজ। আঁচলের মা? আমার মাথায় বোকা লেখা আছে নাকি? কথা বলতে বারণ করেছিলাম, আমি করেছিলাম না? তাই এই উপায় বের করেছি। দাঁড়াও তুমি। এই বাড়িতে তুমি নার্স, সেই হিসেবেই থাকো। বাড়ির সদস্য হওয়ার কোনো চেষ্টাও করো না। আর খবরদার, যদি আমার ছেলে বৌমার জীবনে কোনো রকমের নাক গলিয়েছো, মনে রেখো সেই মুহূর্তে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। দেখলেন তো বা আপনি ওদের দুজনের মিল কিরকম, কিভাবে একজন একজনকে সাহায্য করছে। আঁচল, বৌমা শুধু তোমাকেই ভরসা করি আমি। ওদের উপর প্রতি মুহূর্তে নজর রাখতে হবে। হ্যাঁ মা। হ্যাঁ মা। জেঠিমা, কাকিমা, ঈশ্বর কাণ্ড। মা তুমি তো বলোইনি যে তোমার বোনেরা আসছে, জেঠিমা কাকিমা আসছেন। নমস্কার। নমস্কার মাসি। কেন পুনম, এখন নিজের বাড়ি আসার জন্য আমাদেরকে চিঠি পাঠাতে হবে? আরে না না কাকিমা, আমি সেটা বলতে চাইছি না। আরে তুমি যদি তা বলতে নাই চাও তাহলে তোমার মুখটা অমন শুকিয়ে গেছে কেন? আরে না কাকিমা, তেমন কিছুই না। একজন শাশুড়ি কম ছিল নাকি যে পুরো সেনাবাহিনী হাজির? আমার বৌমাদের সামনে ওনারা আমার নাক না কেটে দেন। পুনম, ওরা নরেশ আর নতুন বউ আঁচলকে দেখতে এসেছে। ও হো হো হো, আপনারা আমার নতুন বৌমাকে দেখতে এসেছেন? খুব ভালো করেছেন আপনারা এসে। সত্যি বলছি, আপনারা যেই ওকে দেখবেন আপনাদের আনন্দের সীমা থাকবে না। এমন সুন্দর আমার বউ। আমি এক্ষুনি ডাকছি। আরে আপনারা সবাই এখানে? আপনারা কখন এলেন? কেমন আছেন আপনি? ভালো থাকো মা। দাও, বেঁচে থাকো বেঁচে মা। থাকো মা। আরে রুচিতা, তুমি এখানে যে? ও নরেশের দেখাশোনা করতে এসছে। কেন নতুন বৌমা ঠিক মতো দেখাশোনা করছে না, নাকি এসেই না করে দিয়েছে? আরে না না মাসিমা, নতুন বৌমা তো খুব দেখাশোনা করে, কিন্তু আসলে প্রতীকের বাবার রুচিতার প্রতি এখনো একটু মোহ আছে, তাই ও এখানে এসেছে। তুমি চিন্তা করো না, ভগবান চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আঁচলকে ডেকে আনছি। এই দেখুন চলে এসেছে আঁচল। দেখেছেন আপনারা কি বুদ্ধিমতী আমার নতুন বউ আঁচল? আরে ওকে তো কিচ্ছু বলার প্রয়োজন পড়ে না,
ও নিজেই সব কাজ করে ফেলে, তবে তোমার নতুন বউ খুব সুন্দরী। তাই না? রুচিতা, আমার বৌমাকে আটকানোর সাহস হলো কি করে? সরি মা, আমি এটা করতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই। আসলে কাকি ঠাম্মি আর জেঠি ঠাম্মির মিষ্টি খাওয়া বারণ, আর এই মিষ্টিতে খুবই মিষ্টি দেওয়া। আর গঙ্গা ঠাম্মির তো সবসময় বিপি হাই থাকে, ওনার ভাজাভুজি খাওয়া বারণ। আর কাকি ঠাম্মি তো উনি তো যতক্ষণ হলুদ দেওয়া চা না খান ততক্ষণ ওনার মাথা যন্ত্রণা করতেই থাকে। শুধু একবারই দেখা হয়েছিল ওর সাথে, তবু ওর সবকিছু মনে আছে। এতটা তো আমাদের নিজেদের বৌমাও মনে রাখে না। আরে পুনামও তো কখনো মনে রাখেনি, কতবার এসেছি আমরা এখানে। ঠাম্মি, কেউ কি কখনো নিজের মানুষদের খেয়াল রাখতে ভুলে যায়? আমি কেন? আঁচলও সব শিখে যাবে। আপনারা একটু বসুন, আমি আপনাদের মতো খাবার আবার নিয়ে আসছি। তবে পুনম, সৌন্দর্যের ব্যাপারে নতুন বউ রুচিতার চেয়ে ভালো হতে পারে, কিন্তু গুণের ব্যাপারে রুচিতার উপরে কেউই যেতে পারবে না। তেমন কথা নয় মাসিমা, নতুন এসেছে আঁচল, ওর তো একটু সময় লাগবে সব বুঝতে শিখতে। দেখবেন ও ধীরে ধীরে সব কিছু শিখে যাবে, আর একদিন আপনারা সবাই বলবেন যে কত গুণবতী আমার আঁচল। কিন্তু রুচিতা যেভাবে সংসার সামলাচ্ছিল আর এই বাড়ির সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও যেভাবে তার বাবার মতো শ্বশুরকে সেবা করছে, সেটা অনেক বড় কথা পুনম, সেটা অস্বীকার করো না। সত্যি কথা। সৌন্দর্যের আর কি, ও তো আজ আছে কাল নেই, কিন্তু সংস্কার গুণ সে তো সময়ের সাথে সাথে আরো বেড়ে যায়। আর বয়স হলে সংস্কার গুণই কাজে লাগে, সৌন্দর্য নয় পুনম। আরে আমার আঁচল বৌমা করবে তো আমাদের বুড়ো বয়সে আমাদের সেবা। আরে কি সেবা করবে দেখবো। সৌন্দর্য দেখাতে গিয়ে ও তো কারো অবস্থা পছন্দ কিছুই জিজ্ঞেস করলো না, ওর যা মনে হয়েছে সেটাই করে দিয়েছে। কাছেরটা হয়তো ভালো করে দেখতে পাই না, কিন্তু দূরেরটা খুব ভালো করেই দেখতে পাই। আমি জোর গলায় বলতে পারি যে রুচিতার মতো বৌমা তুমি পরের 7 জন্মেও আর পাবে না। আরে মাসিমা, আপনি তো সবে এলেন, আঁচলের বিরুদ্ধে যাওয়ার আগে ওকে একটা সুযোগ দিয়ে দেখুন। দেখবেন আপনি আঁচলের গুণের সামনে ধীরে ধীরে রুচিতাকে পুরোপুরি ভুলেই যাবেন। যদি এমনটাই হয় তাহলে ঠিক আছে, দুই বউয়ের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হোক। প্রতিযোগিতা? আরে হ্যাঁ, সামনাসামনিই ঠিক হয়ে যাক কে আসলে এই বাড়ির আদর্শ বউ, কেই বা গুণে মা লক্ষ্মী, আর কে এই পরিবারকে সামলাবে। আরে দেখে নেওয়া যাক কার পছন্দ যেতে, পুনমের না নরেশের। দেখাই যাক সর্বগুণ সম্পন্ন কে, আঁচল না রুচিতা। আর যেই বউ এই প্রতিযোগিতায় জিতবে সে নীলমের রাজস্থানী সোনার বালা পুরস্কার হিসেবে পাবে। আমার বালা? আরে চমকে যাচ্ছ কেন? ভবিষ্যতে তো সব বউরাই পাবে, তাই না? চলো চলো, বালাটা দাও। এই প্রতিযোগিতা দেখে সিদ্ধান্ত নিও পুনম যে তোমার বউয়ের মধ্যে রুচিতার সঙ্গে লড়ার ক্ষমতা আছে না নেই। আমার বৌমা কাউকে ভয় পায় না মাসিমা, আমার পছন্দ কখনো ভুল হতেই পারে না। আঁচল আর রুচিতার মধ্যেকার এই প্রতিযোগিতা হবে।
এই প্রতিযোগিতায় আঁচল রুচিতাকে হারালে তখন আপনারা সবাই বুঝে যাবেন যে আমার বৌমা আঁচলের সামনে পৃথিবীর সব মেয়েরা ফিকে। আর মা নিজের হাতে এই চুড়িটা আমার বৌমা আঁচলকে পরাবেন, আমি কথা দিচ্ছি। কি আমার আর আঁচলের মাঝখানে কম্পিটিশন? সর্বগুণ সম্পন্না বউ হওয়ার কম্পিটিশন। কিন্তু মা আমি কি করে? আমি তো এই বাড়ির বউও নই। তাহলে তাহলে এই প্রতিযোগিতাটা কেন মা? আমি শুধু এই বাড়িতে বাবার খেয়াল রাখার জন্য আছি, তাই আমি এই প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতে চাই না। রুচিতা, আমার সঙ্গে বেশি তর্ক করো না। তোমার হুকুম শোনার জন্য আমি বসে নেই। একে তো তোমার জন্য আমার ছেলে আর বৌমার মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আঁচল আমার স্ত্রী নয়, না আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। কিন্তু তার উপর ওই আত্মীয়দের সামনে তুমি মহান হওয়ার নাটক করলে। কিন্তু আর নয়, আর আমি সহ্য করব না। এটা আমার বাড়ি, এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। তাই এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবে, আর অবশ্যই করবে, যাতে নিহার আর ওই সব আত্মীয়রা এটা বুঝতে পারেন যে না তুমি নিহারের স্ত্রী হওয়ার যোগ্য, আর না এই বাড়ির বউ। কারণ এই প্রতিযোগিতা তো আমার বৌমা আঁচলই জিতবে। ওই হলো সর্বগুণ সম্পন্না, আর আমার পছন্দ এই বাড়ির জন্য বেস্ট, দি বেস্ট পছন্দ। মা তোমার না শোনার জন্য আমি বসে নেই। কিন্তু যদি এই প্রতিযোগিতায় অংশ না নাও রুচিতা, তাহলে তোমায় আমি প্রতীকের বাবার সেবাও করতে দেব না। এই মুহূর্তে ঘাড় ধরে বের করে দেব এই বাড়ি থেকে। ভেবে দেখো। প্রতিযোগিতা? বাবা, বাবা আপনি কিছু বলতে চাইছেন? বাপ, বাপ, বাবা আপনি পেন চান? এই পেপার, পেন। পেপার তো খুঁজে পাচ্ছি না। বাবা, বাবা আপনি আপনি আমার হাতে লিখে দিন বাবা। যেতো যেতো বাবা আপনি আপনি চান যে আমি এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করি? কিন্তু কেন বাবা? আমি তো এখন এই বাড়ির বউও নই। তাহলে রুচিতা, আপনি এখনো আমাকে এই বাড়ির বউ মনে করেন? ঠিক আছে বাবা, আপনি আপনি যখন চান আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি,
তাহলে আমি নিশ্চয়ই করব। আর আর আমি জেতারও সম্পূর্ণ চেষ্টা করব বাবা, কিন্তু শুধু আপনার জন্য আমি পার্টিসিপেট করব। এই প্রতিযোগিতায় 4টে রাউন্ড হবে। যে সবচেয়ে বেশি রাউন্ডে জিতবে সেই প্রতিযোগিতার বিজয়ী হবে। পুনম, হ্যাঁ মা। এর মধ্যে থেকে একটা কাগজ তোলো। এই কাগজে যা লেখা আছে সেটাই প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড হলো থালা রাউন্ড। তোমাদের দুজনকেই থালায় আঙুল দিয়ে ধীরে ধীরে হেঁটে ওই লাল ফিতে অবধি যেতে হবে। না থালার বাইরে পা রাখতে পারবে, না পড়ে গেলে হবে। যে প্রথম শেষ অবধি পৌঁছে ওই ফিতেটাকে ছোঁবে সেই এই রাউন্ডের বিজয়ী হবে। এই রাউন্ড থেকে আমরা বুঝতে পারবো বাড়িতে কোন বউ ব্যালেন্স রেখে চলতে পারবে। আরে আমি তো জানি এই প্রতিযোগিতা আমার বৌমা আঁচলই জিতবে। আরে ও তো এমনই গুণী, আমার পরিবারকে শুধু ওই সামলাতে পারে। উনি তো এমন ভাবে বলছেন যেন ওনার জয় নিশ্চিত। আমি তো রোজ এরকম থালা নিয়ে ডান্স করি, কি করে হাঁটবো এটা নিয়ে? রুচিতা আবার জিতে না যায়, কি করি? ঠাম্মা, এই কম্পিটিশনের আগে আমি আর রুচিতা দিদি গিয়ে ঠাকুরের পায়ে প্রণাম করে আসি। হ্যাঁ যাও, গিয়ে আশীর্বাদ নিয়ে নাও। এবার আমার জয় নিশ্চিত। হে ভগবান, আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট শুধু বাবার জন্য করছি। এবার আমাকে জেতানো আপনার দায়িত্ব।